আসসালামু আলাইকুম। ৩৬৩টি পদে ইসলামিক ফাউন্ডেশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, আমি আবারও বলে দিচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু সকলেই আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে, শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে পরীক্ষার ফি কত টাকা জমা দিতে হবে, সব কিছু কিন্তু আমি একটা ভিডিওতে দেখাবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এর পাশাপাশি বর্তমানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির 104তম ব্যাচের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিও কিন্তু চলমান আছে, যার আবেদন অলরেডি 23শে জুলাই শুরু হয়েছে, যা কিনা চলবে 1 আগস্ট পর্যন্ত। সো যারা এসএসসি এবং এইচএসসি পাস করেছেন, যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন, অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তোমরা মূল টপিকে ফেরত আসি। দেখতেই পাচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন কিন্তু একটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। অনেকেই ভাবতে পারেন যে এটা বোধহয় ফাউন্ডেশন লেখা, মনে হয় বেসরকারি কোনো কিছু। আসলে এটা সম্পূর্ণ সরকারি চাকরি এবং এই পদগুলো কিন্তু রাজস্ব খাতভুক্ত। ঠিক আছে, যে পদগুলো 363টা পদ আছে সবগুলো রাজস্ব খাতভুক্ত। সো আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে সরকারি এই পদগুলোতে অবশ্যই আবেদন করবেন। আর এটি মূলত প্রকাশিত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার আজকে 28/7/2025 13 নম্বর পৃষ্ঠায় কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন। এর আবেদন শুরু হবে 30শে জুলাই 2025 তারিখ সকাল 10টা থেকে, যা কিনা চলবে 26শে আগস্ট 2025 বিকাল 5টা। আমরা শুরু এবং শেষ আলোচনা করেছি, এখন দেখব আসলে পদের বিবরণগুলো। তো প্রথমে যে পদটা নিয়ে আলোচনা করব, দেখতেই পাচ্ছেন সহকারী বাবুর্চি নেওয়া হবে। এখানে 6 জন লোক নিয়োগ করা হবে, 8,250 থেকে 20,010 টাকা বেতনে। অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। এখানে কিন্তু একটা বিষয় উল্লেখ করার মধ্যে, এখানে অষ্টম শ্রেণী, পঞ্চম শ্রেণী কিচ্ছু কিন্তু বলা নাই। ঠিক আছে, বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে এবং আপনার এই রান্নার কাজের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বাবুর্চি নেওয়া হবে, এখানে 7 জন লোক নিয়োগ করা হবে, এখানেও আপনার সেম এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। এবার পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে, 8,250 থেকে 20,010 টাকা বেতনে 12 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে। ঝাড়ুদার সম্প্রদায়ে যারা প্রার্থী থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নর্মালি যাদের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপর আসি নিরাপত্তা প্রহরী, যেটাকে আমরা সিকিউরিটি গার্ড বলে থাকি। এখানে 9 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থেকে পাস, মানে জেডিসি হলেও হবে, জেএসসি হলেও হবে। তবে এখানে একটা কথা উল্লেখ করা আছে যে সামরিক বাহিনী, পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত যারা সদস্য থাকবেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি তারা আবেদন করে সেক্ষেত্রে। এরপর অফিস সহায়ক নেওয়া হবে, 8,250 থেকে 20,010 টাকা বেতনে 85 জন লোক নিয়ে করা হবে। শুধুমাত্র জেএসসি পাস বা জেডিসি পাস বা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবে। আর এই সকল পদের ক্ষেত্রে বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। এবং বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর মেস ক্লিনার নেওয়া হবে, 8,500 থেকে 20,570 টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এরপর অডিও ভিজুয়াল অপারেটর নেওয়া হবে, 8,800 থেকে 21,310 টাকা বেতনে 5 জন লোক নিয়োগ করা হবে। দাখিল পাস সহ বা এসএসসি পাস সহ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর নেওয়া হবে খাদেম, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 8 জন লোক নিয়োগ করা হবে। আলিম পাস হতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেওয়া হবে, 9,300 থেকে 22,490 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিংয়ের কাছে 3 বছরের বাস্তবিকতা সহ এসএসসি পাস হতে হবে। এরপর অ্যাপ্রেন্টিস নেওয়া হবে 4 জন, অষ্টম শ্রেণী পাস হলে এখানে আবেদন করা যাবে। এরপর প্রুফ রিডার নেওয়া হবে 3 জন, এখানে এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর রেন্ট কালেক্টর নেওয়া হবে 1 জন, এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর এলডিএ কাম হিসাব সহকারী নেওয়া হবে 1 জন, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এরপর রেকর্ড এবং ডেসপাচ সহকারী নেওয়া হবে 2 জন, এসএসসি পাস হলে আবেদন করা যাবে। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 74 জন, এখানে এইচএসসি পাস হতে হবে এবং বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে। এরপর হিসাব সহকারী নেওয়া হবে 11 জন, এখানে এইচএসসি পাস হতে হবে এবং এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর স্যানিটারি ইন্সপেক্টর নেওয়া হবে 1 জন, এইচএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয় স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। এরপর কম্পাউন্ডার নেওয়া হবে,
এখানে একজন লোক নিয়োগ করা হবে, এইচএসসি পাস সহ আপনার হোমিওপ্যাথিতে ডিপ্লোমাধারী হতে হবে। এরপর বেসম্যান নেওয়া হবে 2 জন, এখানে 3 বছর অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর মেকানিক কাম স্ট্রেচিং কাম অপারেটর নেওয়া হবে 1 জন, এখানে 3 বছর অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর কম্পোজিটর নেওয়া হবে 8 জন, এখানে এইচএসসি পাস হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা থাকবে তাদেরকে অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য করা হবে। ড্রাইভার নেওয়া হবে 4 জন, এগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে, যেহেতু অনেকগুলো পদ। এবার বিক্রয় সহকারী নেওয়া হবে 16 জন, এইচএসসি পাস হতে হবে। স্টোর কিপার নেওয়া হবে 3 জন, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এরপর সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে 1 জন, 3 বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাস হতে হবে। এরপর ব্লক মেকার নেওয়া হবে 1 জন, 3 বছর অভিজ্ঞতা সহ স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এরপর লেদ মেকার নেওয়া হবে 1 জন, এগুলো একটু দেখবেন। মজিন নেওয়া হবে 1 জন, ল্যাবরেটরি টেকনিশিয়ান নেওয়া হবে 5 জন, মনোকাস্টার নেওয়া হবে 1 জন, মেশিন ম্যান নেওয়া হবে 5 জন, অপারেটর নেওয়া হবে 2 জন, প্রশিক্ষণ সহকারী নেওয়া হবে 6 জন। এরপর কেয়ারটেকার নেওয়া হবে 2 জন, হিসাবরক্ষক নেওয়া হবে 32 জন। এরপর স্টেনোগ্রাফার নেওয়া হবে 1 জন, লেডি ফার্মাসিস্ট নেওয়া হবে 8 জন, হোমিও কম্পাউন্ডার নেওয়া হবে 14 জন। এরপর লাইন ও মেশিন ম্যান নেওয়া হবে 1 জন, রেফারেন্স সহকারী নেওয়া হবে 1 জন, রেফারেন্স সহকারী নেওয়া হবে 1 জন, লাইব্রেরি সহকারী নেওয়া হবে 3 জন, হোমিওপ্যাথ নেওয়া হবে 2 জন। এরপর ফার্মাসিস্ট নেওয়া হবে 9 জন। এই টোটাল এখানে আমি গুনে পেয়েছি 363টি পদ, ঠিক আছে। এই 363টি পদে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যারা 8ম এসএসসি ও এইচএসসি পাস করেছেন, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে, তারা কিন্তু সকলে আবেদন করতে পারবেন। আর আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট দেওয়া আছে ifb.teletalk.com.bd, এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি খুলবে 30 জুলাই 2025 সকাল 10টা থেকে, যা কিনা বন্ধ হবে 26 আগস্ট 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে আপনার সুইবের স্বাক্ষরের প্রয়োজন পড়বে। এই সাইজের সুইবের স্বাক্ষর আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবং 1 নং হতে 7 নং পদের ক্ষেত্রে 150 টাকা, 8 হতে 36 নং পদের ক্ষেত্রে 112 টাকা এবং 37 থেকে 43 নম্বর পদের ক্ষেত্রে 50 টাকা। আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে এইখানে দেখেন, এইখানে দেখানো নিয়ম অনুযায়ী টেলিটক সিম ব্যবহার করে, শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে আপনাকে টাকাটি জমা করতে হবে। আর টাকা জমা করার পর অবশ্যই আইডি এবং পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে ওই এবং আইডি এবং পাসওয়ার্ড কিন্তু আপনার এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই ছিল ইসলামিক ফাউন্ডেশনে 363 পদে যে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।